say you'll catch me. Promise that you'll catch me. Promise that you'll catch me. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওটি হলো আমরা ভাই ব্রাদার সবাই মিলে যাচ্ছি কক্সবাজার। তো আমরা সবাই আছি এখন আমাদের এলাকায়, তো চলেন এলাকা থেকে বের হওয়া যাক। তো সবাই আমাদের ভিডিওটি দেখতে থাকুন, তো চলেন যাওয়া যাক। তো আমাদের লিটন ভাই এখন কিছু বলবে আমাদের গুরুর উদ্দেশ্যে। তো আমরা প্রথম যাব আমাদের এলাকা থেকে রিক্সায় করে বাস স্ট্যান্ড। আমার সাথে আছে এখন আমাদের সিয়াম ভাই ওরফে কালু ইয়ামিন। তো অলরেডি আমরা বাস স্ট্যান্ড এসে বাসে উঠে গেছি। তো বাসে ওঠার পরে এক একজন এক এক সিটে বসে পড়েছে, আর আমরা কিছু ভাই ভাইদের একবার পিছু সিটে বসছিলাম। সো গাইস, তো দেখতে থাকেন আমরা কে কি করি। আমরা সবাই পিছনে বসে অনেক মজা করলাম। তো পিছন থেকে একটু সামনে এলাম। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এখন 14 গ্রাম। তো 14 গ্রাম আমাদের খাবারে বিরতি দিছিল 20 মিনিট। তো যে যার মতন খায়া নিতেছে। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম। আর আমাদের ড্রাইভার মামাটা অনেক ভালোই গাড়ি চালায়, মোটামুটি ভালো জোরে চালায় যেতেছিল। তো চলেন যাওয়া যাক, দেখা হবে কালকে সকালে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা এখন কক্সবাজারের কাছাকাছি এসে পড়েছি। আর একটু পরে আমাদের গাড়িটি থামাবে গন্তব্যস্থানে আমাদের। সো গাইস, তো আমরা ফাইনালি এসে পড়েছি আমাদের গন্তব্যস্থানে। তো এখন সবাই আমরা নেমে যাব বাসের থেকে। তো অলরেডি সবাই নেমে পড়েছে, আমরা কিছু ভাই ব্রাদার রয়েছিলাম। তো প্রথমে যে আমি নামলাম, তারপরে সাব্বির নামতেছে, একটু পরে সিয়াম ভাই নামবো। আর গাইস, সাব্বির কি খুশি দেখেন। তো গাইস, তো এখন আমরা যাইতেছি হোটেলের উদ্দেশ্যে অটোতে করে। আর কাল্লু ইয়ামিন দেখেন কিভাবে তাকায় থাকে ক্যামেরার মিন। তো আমরা এখন আছি কক্সবাজারের ডলফিন মোড়। আর গাইস, ডলফিন মোড়টা করলাম আসলে দেখতে অনেক ভালো লাগে। কক্সবাজারে অনেক সুন্দর একটা জায়গাটা। তো অবশেষে আমরা এসে পড়েছি আমাদের হোটেলের সামনে। একটু পরে আমরা রুমে যাব। আর গাইস, আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল, তাই এখন রুমের চাবির জন্য অপেক্ষা করতেছি। সো গাইস, তো আমরা অবশেষে এসে পড়েছি আমাদের রুমে। তো আমরা এখন সবাই ব্যাগ ট্যাগ রেখে একটু রেস্ট করে চলে যাব সকালে নাস্তা করতে। সো গাইস, তো আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করে যাইতেছি এখন বিচের উদ্দেশ্যে। আর আমরা সব ভাই ব্রাদার এক কালারে গেঞ্জি পরে যাইতেছি বিচের পার। সো গাইস, তো আমরা ফাইনালি এসে পড়েছি কলাতলি বিচের সামনে। তো আমরা এখন সবাই বিচের পার দিয়ে আইটেটা যাইতেছি সমুদ্রের সামনে।
তো আমরা এখন আছি সবাই বিচের সামনে। তো চলেন একসাথে বিচের ভিউগুলা এনজয় করি। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন আসলে সমুদ্র অনেক সুন্দর যদি সামনাসামনি উপভোগ করা যায়। আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জলে দিয়া পূরণ করি। তো আমরা অনেকক্ষণ গোসল টোসল করে এসে পড়েছি রুমে, আর রুমের থেকে ফ্রেশ ট্রেশ হয়ে যাইতেছেন দুপুরে খাওয়া দাওয়া করতে। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন যাবো ঘুরতে। আর আমরা বিকালে ঘুরতে যাবো ইনানি বিচ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু ভাই ব্রাদার বাইক নিয়ে যাবো। আর গাইস আরেকটা কথা হলো কি, বাইক যারা ভাড়া নেবেন তারা দেখে হয় না বুঝা নেবেন। সো গাইস, তো আমরা এখন রওনা দিয়ে দিছি ইনানি বিচের উদ্দেশ্যে। তো দেখতে থাকেন আর রাস্তার সৌন্দর্য ভিউ উপভোগ করতে থাকেন। তো চলেন যাওয়া যাক। আর টোটালে আমরা হলো 3টা বাইক নিছি। একটাতে হইলো আমি আর সাব্বির, আর একটা হলো শাহরু আর সিয়াম ভাই, আর একটাতে হইলো সিরাজ আর নাইম। আসলে না করলে বোঝা যায় না যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। কক্সবাজার আইলে সময় নিয়ে আসবেন, কারণ সময় ছাড়া ঘোরা সব জায়গা দেখতে পারবেন না। একটু সময় নিয়ে এলে সব জায়গা ঘুরে দেখতে পারবেন। আর কক্সবাজারে ঘোরার মতন অনেক জায়গা আছে। তো আমরা অনেকক্ষণ বাইক চালানোর পরে এখন আছি রিজুখাল ব্রিজ। তো গাইস, আমরা ইনানি বিচের কাছাকাছি এসে পড়েছি। তো চলেন যাওয়া যাক বিচের পার।
ফাইনালি আমরা এসে পড়েছি ইনানি বিচ। অনেকক্ষণ বাইক চালানোর পরে তা চলুন এনজয় করা যাক ইনানি বিচের ভিউ। সো গাইস, অনেকক্ষণ ঘুরলাম আমরা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তা আমরা আর কিছুক্ষণ পরে চলে যাব আমাদের রুমে। আমার কাছে কক্সবাজারের সবচেয়ে থেকে সৌন্দর্য সময়টা হলো সূর্যাস্তের সময়। তো অনেকক্ষণ ঘোরার পরে আমরা এসে বসে এখন আমাদের রুমে। তো সারাদিন ঘোরার পরে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই আমরা এখন একটু রেস্ট করে আবার কিছুক্ষণ পরে যাব বিচের পারে। তো চলুন আমাদের রাতে রুমের ভিউটা একটু দেখাই আপনাদের। আমার বন্ধু ডেভিল শারো এখন একটা টিকটক ভিডিও বানাইতে আছে। अपन भाई लोग हैं, भाई लोग की तरह रहना मांगता अपन को, समझा ना। তো আমরা এখন রাতে বিচের পাড়ে যাওয়ার জন্য বের হয়েছি সবাই। তো আমরা বিচের পাড়ে যাওয়ার আগে প্রথমে যাব শুটকির দোকানে কিছু কেনাকাটার জন্য। তো আমরা শুটকি কেনা শেষ, এখন যাব আমরা আচার কিনতে। তো আমাদের শুটকি আর আচার কেনা শেষ। তো আমরা এখন আইছি কসমেটিকের দোকানে, কারণ আমাদের লগে কিছু বিবাহিত লোক আছে, আর ওরা এখন বাড়ি আলার লিগা কিছু কেনাকাটাও করবো, আর না হলে তো বুঝে নি বাড়িতে গেলে কি হইব। আর আমরা কেনাকাটা শেষ করে রুমে রেখে আমরা যাচ্ছি এখন বিচের পার। আর কক্সবাজারে বিচের পাড়ে দেখবেন রাত্রিবেলা অনেক জায়গায় এরকম পিচ্ছিরা গান গায়, গানটি শুনতে অনেক ভালো লাগে।
সেই রোবট যেটা প্লাস্টিকের বোতল দিয়ে বানানো হয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এসেছি এখন ফিশ কেনার জন্য, কারণ আমরা রাতে ফিশ বারবিকিউ খাবো। আর এগুলো এখন সবই সমুদ্রের মাছ, আর মাছগুলা খুব টাটকা ছিল। আমরা দোকান থেকে বারবিকিউ করে তারপর রুমে নিয়ে এসেছিলাম, আর রুমে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। বারবিকিউটা খুব মজা হইতাছে, আর এক একজনে খাই কেমনে দেখেন, পুরো গরুর মতন। সো গাইস, দেখতে দেখতে এই পর্যন্ত আজকের ভিডিও। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।